ঝগড়া হয়েছে দুইটা সমিতির মধ্যে। সেই ঝগড়ার রেশ আমাদের পড়বে কেন? আমরা সাধারণ যাত্রীরা এর আওতাভুক্ত হবে কেন? রাস্তাকে কারো পাপের খালি? আর হবিগঞ্জের গাড়ি, হবিগঞ্জের পরিবহন শ্রমিক সমিতি কোন বলে, কোন পাওয়ারে, কোন অধিকারে রাস্তা ব্লক করেছে? আর যার কারণে লক্ষাধিক সাধারণ জনগণ ঘাটতি পোহাতে হয়েছে, সমস্যার সম্মুখীন হয়েছে। এর কারণটা কি? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। গতকাল হবিগঞ্জ এক্সপ্রেস ও মৌলভীবাজার SMS সার্ভিসের সংঘাত নিয়ে কিছু কথা। আমি সকাল 11টা দেখেছি দুই একটা পরিবহনের মধ্যে একটু বাক পেছনটা চক্রা হয়েছে। কোন কারণে আমি তা জানি না। এটুকু শুনেছি যে মৌলভীবাজার পক্ষ থেকে বলা হয়েছে ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে হবিগঞ্জ এক্সপ্রেস কোম্পানি, আর যার কারণে তারা এই রুটে হবিগঞ্জ এক্সপ্রেস বিরতিহীন না চালানোর জন্য তারা এই ধর্মঘট করেছে। মানলাম ধর্মঘটটা এভাবে করা হয় না। ধর্মঘট সাধারণত ডিসি পর্যায়ে আলোচনা করতে হয়, আলোচনা করে স্মারক তুলে দিতে হয়, ধর্মঘট এভাবে করতে হয়। কিন্তু আমি দেখলাম সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে SMS সার্ভিসের শ্রমিকরা শেরপুর থেকে মৌলভীবাজার থেকে শেরপুরগামী গাড়িগুলো আটক করছে। এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। যাই হোক, এটা তাদের বিষয়। যেভাবে হোক এই ঝগড়া বাকবিতণ্ডা থামাতে হবে এবং এটা থানার দুই সমিতি আলোচনা করেই সমাধান করতে হবে। কিন্তু তা না, হবিগঞ্জ এক্সপ্রেস গাড়িগুলার শ্রমিকরা তারা কী করলো? প্রতিবাদ স্বরূপ তারা বিশ্ব রোড বন্ধ করে দিল। শেরপুরে তাদের যে গাড়িগুলা সব গাড়ি শেরপুরে দোলা একত্র করে বিশ্ব রোড বন্ধ করে দিয়েছে। যার কারণে দেখা গেছে যে সিলেট থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, এমনকি ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে সকল গাড়ি সিলেট মুখে এসেছিল সব আটক হয়ে গেছে। আমিও সেই ভুক্তভোগী। আমি প্রায় 6 ঘন্টা আমি সে জামে ছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, ঝগড়া হয়েছে দুইটা সমিতির মধ্যে। সেই ঝগড়ার রেশ আমাদের পড়বে কেন? আমরা সাধারণ যাত্রীরা এর আওতাভুক্ত হবে কেন? রাস্তাকে কারো পাপের খালি? আর হবিগঞ্জের গাড়ি, হবিগঞ্জের পরিবহন শ্রমিক সমিতি কোন বলে, কোন পাওয়ারে, কোন অধিকারে রাস্তা ব্লক করেছে? আর যার কারণে লক্ষাধিক সাধারণ জনগণ ঘাটতি পোহাতে হয়েছে। এই সমস্যার সম্মুখীন হয়েছে। এর কারণটা কি? তাছাড়া একটা জিনিস দেখলাম, প্রশাসন, সেনাবাহিনী এসেছে, পুলিশ বাহিনী এসেও এই সমস্যার বিন্দুমাত্র সমাধান করতে পারেনি। হবিগঞ্জের একটি গাড়িকেও তারা রাস্তা ব্লক থেকে পালাতে পারেনি। এর কারণটা কি? হবিগঞ্জ শ্রমিক সমিতি এতই বড় পাওয়ারশালী? হ্যাঁ, কেন ওদের কি বয়কট করা যায় না? যদিও মানলাম যে মৌলভীবাজার ভুল করেছে, মৌলভীবাজার SMS পরিবহন গাড়ি ভুল করেছে, এটা মানলাম। ভুলের মাসুল সাধারণ জনগণ দিবে নাকি মৌলভীবাজার SMS পরিবহন কর্তৃপক্ষ মাসুল দিবে? সাধারণ জনগণ দিবে কেন? প্রশাসন কেন এত নীরব কেন? হবিগঞ্জের এই গাড়িগুলোকে তারা কি কিছু করতে পারে না? বন্ধুরা, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন এবং আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। আসসালামু আলাইকুম।